Hello viewers, welcome to my YouTube channel The Future Nurse 24। তো আজকে আমরা কমিউনিটির RMNCH প্লাস এ যে কনসেপ্ট বা যে স্কিমটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো RMNCH প্লাস এ, ঠিক আছে, এই যে টার্মটা, তাহলে এই টার্মটার একটা ফুল ফর্ম রয়েছে। ফুল ফর্মটা কি? রিপ্রোডাক্টিভ, ম্যাটারনাল, নিওনেটাল অর নিউবর্ন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। ওকে, এই প্লাস এটার একটা সিগনিফিকেন্স রয়েছে, যেটা অ্যাডোলেসেন্ট হেলথ অ্যাড করা হয়েছে। তাহলে ইন্ট্রোডাকশন হিসেবে আমরা কি পড়তে পারি যে ইন কন্টিনিউয়েশন অফ RCH যে স্কিমটা 1997 থেকে 2012 যে RCH স্কিম, অর্থাৎ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ স্কিম, সেই স্কিমের কন্টিনিউয়েশন হিসেবে RMNCH প্লাস এ স্কিমটা লঞ্চ করা হয়েছিল 2013 সালে। এবার RMNCH প্লাস এ এটা কি এখন ইজ এ নিউ অ্যাপ্রোচ টু অ্যাড্রেস দ্য হেলথ প্রবলেমস অফ মাদার, যেটা বললাম রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমসগুলো সম্বন্ধে কনসার্ন করা হয়। এবার কার ম্যাটারনাল অর্থাৎ মাদার, নিওনেটাল নিউবর্ন, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইমালটেনিয়াসলি অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ লাইফ থ্রু কন্টিনিউয়াম অফ কেয়ার। তাহলে কন্টিনিউয়াস কেয়ার দেওয়ার মাধ্যমে থ্রু আউট স্টেজ অফ লাইফ এর মধ্য দিয়ে মাদার, নিউবর্ন, চাইল্ড এবং অ্যাডোলেসেন্টকে যে হেলথ প্রবলেমগুলো আছে সেই হেলথ প্রবলেমগুলো নিউ অ্যাপ্রোচ করার একটা স্কিম হচ্ছে RMNCH প্লাস এ। এবার এই RMNCH এ কী কী ইনক্লুড করা হয়? কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ফর ইমপ্রুভিং ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ আউটকামস আন্ডার NHM। তাহলে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথের যে আউটকামস সেগুলো ইমপ্রুভ করার জন্য কিছু কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি, সেগুলো কিন্তু RMNCH প্লাস এ এর আন্ডারে পড়ে। এবার এই RMNCH প্লাস এ এর কনসেপ্টটা কী থেকে কনসেপ্টটা এসেছে সেটা জানতে হবে। তাহলে কনসেপ্ট অফ RMNCH প্লাস এ স্ট্র্যাটেজি, দ্য RMNCH প্লাস এ স্ট্র্যাটেজি প্রমোটস লিঙ্কস বিটুইন, কার মধ্যে লিঙ্ক করে? বিটুইন ভেরিয়াস ইন্টারভেনশন অ্যাক্রস কানেক্টেড এরিয়াস টু এনহ্যান্স কভারেজ থ্রু আউট লাইফস্টাইল টু ইমপ্রুভ চাইল্ড সার্ভাইভাল ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে চাইল্ডদের সার্ভাইভাল রেটটা বাড়ানোর জন্য, ইমপ্রুভ করার জন্য কি করা হয়? তাদের কানেক্টেড যে এরিয়াস রয়েছে তার মধ্যে তাদের চাইল্ড সার্ভাইভালটাকে ইমপ্রুভ করার জন্য কি করা হয়? তাদের প্রমোটস করা হয়। এবার এই যে প্লাস উইথিন দ্য স্ট্র্যাটেজি, এই প্লাস উইথিন দ্য স্ট্র্যাটেজি এটা কেন এসছে? ঠিক আছে, দ্য হেলথ অফ অ্যাডোলেসেন্ট হ্যাজ অলওয়েজ বিন দ্য উইকেস্ট পিলার ইন দ্য কন্টিনিউয়াম অফ কেয়ার অ্যাপ্রোচ অ্যান্ড অফেন ইগনোরড অ্যান্ড নেগলেক্টেড। মানে এই কন্টিনিউয়াম কেয়ার যে অ্যাপ্রোচটা এসেছে সেটা একটা উইকেস্ট পিলার, ঠিক আছে, তাহলে সেটাকে সবসময় ইগনোর করা হয় এবং নেগলেক্ট করা হয়, লিডিং টু আর্লি এজ অফ ম্যারেজ। যার ফলে কী হয়? ওই কন্টিনিউয়াম কেয়ারটা না দেওয়ার ফলে অ্যাডোলেসেন্টদের তাদের আর্লি ম্যারেজ হয়ে যায়, আর্লি চাইল্ড তাদের মধ্যে বিয়ার করতে হয়, মানে প্রেগনেন্ট হয়ে যায় আর্লি লাইফে, আর ল্যাক অফ অ্যাক্সেস টু কন্ট্রাসেপশন অ্যান্ড ল্যাক অফ বার্থ স্পেসিং। যত তাড়াতাড়ি আর্লি ম্যারেজ দেবে, চাইল্ডহুড ম্যারেজ দেবে, তত তাড়াতাড়ি চাইল্ড বিয়ারিং করতে হবে, তারা কন্ট্রাসেপশন ইউজ করবে না বা বার্থ স্পেসিংও ল্যাকিং থাকবে তাদের মধ্যে। ইন কনটেক্সট উইথ অ্যাভাব রিয়েলাইজেশন ইন্ডিয়া অ্যাডেড প্লাস এ, এই যে তখনই এই যে কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু প্লাস এটাকে কিন্তু ইন্ডিয়া RCH এর কন্টিনিউয়েশন হিসেবে RMNCH প্লাস এ যে স্ট্র্যাটেজি সেটা করেছে 2013 সালে। কি ফিচার্স অফ RMNCH প্লাস এ স্ট্র্যাটেজি, এবার কি ফিচার্স রয়েছে এই যে RMNCH এ সেগুলো দেখো। 1 নাম্বার, হেলথ সিস্টেমস স্ট্রেনথেনিং করতে হবে, ফোকাস অন ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্সে ফোকাস করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারে, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যান্ড রেফারেল ট্রান্সপোর্ট মেজার। তারপর হচ্ছে লাইফ সাইকেল ইন্টারভেনশন,
এখানে কি করা হয়, প্রায়োরিটাইজেশন করা হয় অফ হাই ইম্প্যাক্ট ইন্টারভেনশন, তার সাথে ফর ভেরিয়াস লাইফ সাইকেল স্টেজেস, তার বিভিন্ন লাইফ সাইকেল স্টেজের মধ্যে যে হেলথ ইম্প্যাক্টগুলো বা হাই ইম্প্যাক্ট ইন্টারভেনশন সেগুলো প্রায়োরিটাইজেশন করা হয়। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট এফেক্টিভনেস, এখানে কি করা হয়, ইনক্রিজিং এফেক্টিভনেস, ঠিক আছে, অফ ইনভেস্টমেন্ট বাই প্রায়োরিটাইজিং জিওগ্রাফিক্যাল এরিয়া। তাহলে জিওগ্রাফিক্যাল কিছু এরিয়া থাকে নির্দিষ্ট, সেগুলোকে প্রায়োরিটাইজ করা হয়, প্রায়োরিটাইজ করে যে ইনভেস্টমেন্টগুলো আছে সেটাকে এফেক্টিভনেস করার জন্য তার এফেক্টিভনেস পাওয়ার বাড়ানো হয়। ইন্টিগ্রেটেড monitoring and accountability through good governance, use of data সেটস, তারপর হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট। তাহলে শুধুমাত্র যে কমিউনিটি ইনভলভমেন্ট না করে, ইগনোর করে গিয়ে তারপরে কোনো গভর্নমেন্টস না করা, ডেটাবেস না করা, ঠিক আছে, এইগুলো ভালো করে মনিটর করতে হবে, এগুলো ইন্টিগ্রেটেড মনিটরিং করতে হবে। এরপরে কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ, এটা একটা খুবই ভালো কনসেপ্ট, কোলাবোরেশন করা আর পার্টনারশিপ উইথ মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্টের সাথে। এরপরে আদার্স কিছু স্ট্র্যাটেজি রয়েছে, দেখো আদার্সের মধ্যে মোর ইন হাই কোয়ালিটি আছে, মোর ইন হাই প্রায়োরিটি, মোর অ্যাক্টিভিটিস দিতে হবে ডিস্ট্রিক্টে, আর লিঙ্কিং চাইল্ড সার্ভাইভাল টু আদার ইন্টারভেনশন। এরপর হচ্ছে প্রায়োরিটি ইন্টারভেনশন আন্ডার RMNCH+, কাদের কী কী প্রায়োরিটি ইন্টারভেনশন দেয়। 1 নাম্বার হচ্ছে ফর রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে কী কী ইন্টারভেনশনস হয়, কমিউনিটি বেসড প্রমোশন অ্যান্ড ডেলিভারি অফ কন্ট্রাসেপশন। তাহলে যে ওই যে ল্যাক অফ বার্থ স্পেসিং হচ্ছিল, ল্যাক অফ কন্ট্রাসেপশন হচ্ছিল, যার ফলে ইন্ডিয়া প্লাস এটাকে ইনিশিয়েটিভ নিয়েছে, তাহলে সেটা যাতে ল্যাক না হয় তার জন্য কমিউনিটি বেসড কী করতে হবে, কন্ট্রাসেপশন ডেলিভারি করতে হবে। তারপর হচ্ছে প্রমোশন অফ স্পেসিং মেথডস, তাহলে বার্থ স্পেসিং যে মেথডসগুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে অ্যাওয়ারনেস করা, অ্যাডোলেসেন্ট গার্লদের মধ্যে এবং পিপলসদের মধ্যে, এবং সেগুলো স্পেসিং মেথড প্রমোটস করা। স্টেরিলাইজেশন সার্ভিসেস মানে হচ্ছে ভ্যাসেকটমি, টিউবেকটমি, অর্থাৎ এখানে রিপ্রোডাক্টিভ হেলথের উপর ফ্যামিলি প্ল্যানিং মেথডটাকে কিন্তু বেশি করে জোর দিতে হবে। আর কম্প্রিহেন্সিভ অ্যাবর্শন কেয়ার, কারো যদি ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আফটার ম্যারেজে তারা না বুঝতে পেরে উঠে যদি অ্যাবর্শন তাদের মধ্যে হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়, তখন তার কম্প্রিহেন্সিভ অ্যাবর্শন কেয়ার দেওয়া। এবার হচ্ছে ম্যাটারনাল হেলথের জন্য কী কী স্ট্র্যাটেজি বা কী কী ইন্টারভেনশনস রয়েছে। 1 নাম্বার হচ্ছে ডেলিভারি অফ অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজ, তাহলে অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজ, অ্যান্টিনেটাল যে চেক আপগুলো আর তার সাথে অ্যান্টিনেটাল কেয়ার যে প্যাকেজ থাকে সেগুলো প্রপারলি ডেলিভার্ড করা, আর ট্র্যাকিং অফ হাই রিস্ক প্রেগনেন্সি, অবশ্যই হাই রিস্ক প্রেগনেন্সি ট্র্যাক করা, আইডেন্টিফাই করা, আর্লি কমপ্লিকেশনস যাতে না হয়। আর হচ্ছে স্কিলড অবস্টেটিক কেয়ার করা, আর পোস্টপার্টাম ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অ্যান্ড হচ্ছে স্টেরিলাইজেশন, এগুলো ইউজ করা। আর তাছাড়া আছে ইমিডিয়েট এসেনশিয়াল নিউবর্ন কেয়ার অ্যান্ড রিসাসিটেশন, অবশ্যই রিসাসিটেশন যদি নিউবর্ন অ্যাসফাইক্সিয়া হয়, বার্থ অ্যাসফাইক্সিয়া হয় এগুলো, আর এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, আর তার সাথে এমার্জেন্সি অবস্টেটিক অ্যান্ড নিউবর্ন কেয়ার। এবার আছে নিউবর্ন আর চাইল্ডদের জন্য, এগুলো কিন্তু RMNCHA এর যে স্ট্র্যাটেজিটা বা যে অ্যাব্রিভিয়েশনটা সেগুলোরই কিন্তু কন্টিনিউশন হিসেবে তার আন্ডারে কী কী ইন্টারভেনশন হয়। এবার নিউবর্নদের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, হোম বেসড নিউবর্ন কেয়ার, ফ্যাসিলিটি বেসড কেয়ার অফ সিক নিউবর্নদের জন্য SNCU, IMNCI ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চিলড্রেন ইলনেস, ঠিক আছে, ইমিউনাইজেশন, আর তার সাথে চাইল্ড নিউট্রিশন অ্যান্ড এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্টেশন। এবার হচ্ছে প্লাস এ যেটা করা হয়েছিল, তো সেই প্লাস এর জন্য তাহলে অ্যাডোলেসেন্টের জন্য কী হবে, অ্যাডোলেসেন্ট নিউট্রিশন, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, ফ্যাসিলিটি বেসড অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল হেলথ ARSH সার্ভিসেস, আর তার সাথে মেনস্ট্রুয়াল হাইজিন দেখা, আর তার সাথে প্রিভেন্টিভ হেলথ চেক আপস করা। ARSH এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম, এরপরে তোমাদের আবার একটা অন্য কমিউনিটি ভিডিও নিয়ে আলোচনা করাবে, ততক্ষণ দেখতে থাকো আর চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।